एक आखिरी बार नूरा, सिर्फ तू और मैं, और सेकंड का चैप्टर यही क्लोज। ওকে তো ভাইলো পুলিশ সাথে আর টুও আজকে রিলিজ হলো, যেটা নিয়ে অনেকজনই নানা রকম কথা বলতেছে। কারো এটা ভালো লেগেছে তো কারো একদমই বেকার। বাট আজকের কালেকশনে কি অবস্থা? পাঠানের মতো কি এটাও 1000 কোটি টাচ করতে পারবে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই এই সিনেমার ট্রেলার টিজার দেখে আমরা যতটা বুঝতে পেরেছিলাম যে বেশি কিছু এক্সপেক্ট না করাটাই ভালো, ওয়েল ঠিক ওটাই হয়েছে। তবে হ্যাঁ, জুনিয়র এনটিআর বলুন বা ঋত্বিক রোশন, এই দুইজনেরই কিছু ফাইট সিকোয়েন্স দেখে আপনি অবশ্যই মজা পাবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা মাটিতে ছিল। কারণ ভাই র্যান্ডমলি তারা যে কোনো জায়গায় ফাইট করতে শুরু করে দেয়, যেগুলো শুরুতে দেখতে মজা পাবেন, তবে বারবার এদিক ওদিকার ডবল ফাইট সিকোয়েন্স আপনার অতটাও ভালো লাগবে না। তবে এটা মানতে হবে বাকি সব স্পাই মুভিগুলোর থেকে এটা একটু ডিফারেন্ট, কিন্তু এখানেও প্রবলেম হলো ডিরেক্টর ঠিক মতো স্টোরিটাকে প্রেজেন্টই করতে পারেনি। ইটস ওকে, পাবলিক এই হতাশাটাও ইজিলি ভুলে যেত যদি কিয়ারা আডবাণীর ওই বিগিনি শটটা থাকতো। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। কিন্তু সেন্সর বোর্ড ওটাকে কেটে দিয়েছে। মানে ভাই পুরো মুভি গেল তেল নিতে। পাবলিক শুধু ওই সিনটা দেখার জন্যই মারামারি করে সিনেমাটা টিকিট কাটতো, বাট ওয়ার এই সুযোগটাও মিস করে ফেলে। क्या जोक मारा भाई। ওয়েল যাক বাদ দিন, কাম টু দ্য ম্যান পয়েন্ট। ওয়ার টুর আজকের কালেকশনে কি অবস্থা? ওয়েট তার আগে বাজেট ও রিকভারি নিয়ে কথা বলি। মূলত এই সিনেমাটাকে ওয়ার্ল্ড ওয়াইড 10,000 স্ক্রিনে রিলিজ দেওয়া হয়েছে, আর বাজেট কুলির মতনই 400 কোটি। কিন্তু তার থেকেও অবাক করার বিষয় হলো ওয়ার এখানেও মাস্টার মাইন্ড গেম খেলে। ফর এক্সাম্পল ডিজিটাল রাইট বিক্রি করে 145 কোটি দিয়ে, স্যাটেলাইট রাইট 95 কোটি, তো মিউজিক রাইট 20 কোটি হওয়ার কথা। তবে যেহেতু সব গানগুলো ওয়ার তাদের নিজের চ্যানেলেই আপলোড করেছে, তাই আমরা এই কালেকশনটাকে ধরবো না। বাট তারপরেও মোট রিকভারি 240 কোটি। এছাড়াও থিয়েটিক্যাল রাইটের দাম জানলে তো আপনার মাথা ঘুরবে। মানে ভাই রিয়েলি 365 কোটি। আই মিন ওয়ার তাদের সিনেমা রিলিজ দেওয়ার আগেই 605 কোটি রিকভারি করেছে। বাট আপনি কি ভাবতেছেন ওয়ার তো তাহলে অনেক বেশি প্রফিটে আছে, মুভি এখন হিট হোক বা ফ্লপ হোক? ওয়েল এমনটা না। বর্তমান বক্স অফিসে যদি এই সিনেমাটা একটা ভালো পারফরমেন্স না দেখাতে পারে, তাহলে এই টাকাগুলো নিয়েও তাদের কোনো লাভই হবে না। যদি আসি কালেকশনে, প্রথম দিন এটা হিন্দি থেকেই ব্যবসা করতেছে 35 কোটি, সেই সাথে তামিল তেলুগু দুইটা ল্যাঙ্গুয়েজেই 40 কোটি, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 75 কোটি, অল ইন্ডিয়া গ্রস 90 কোটি সামথিং। তাছাড়া ওভারসিজ মার্কেটেও যেহেতু জুনিয়র এনটিআর অ্যান্ড ঋত্বিক রোশনের একটা কাল্ট ক্লাসিক ফ্যান ফলোয়ার আছে, তাই শুধু ওভারসিজ আর্নিংই 50 কোটি পার। আর এই সবকিছু মিলিয়ে অর টু প্রথম দিন কালেকশন করবে 140 কোটি। যা ভাই সত্যি এত বড় একটা ক্ল্যাশের পরেও যদি অর টু এরকম একটা নাম্বার আনতে পারে, তাহলে আমি তো ভাই একদমই সারপ্রাইজ হয়ে যাব। কারণ বক্স অফিসে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। আই নো জানি অনেকজনই কমেন্টে বলবেন ভাই এগুলো তোমার নিজের বানানো কালেকশন। ওয়েল এমনটা না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো থেকে বেশ কয়েকজন ট্রেড অ্যানালিস্টদের প্রেডিকশন আমি একসাথে কম্বাইন করি, দেন এই নাম্বারগুলো বের হয়। তাই আমি যা বলেছি ওগুলো তাদেরই লেখা ছিল। বাকি কালকে কুলি ভার্সেস অর টুর অরিজিনাল কালেকশন নিয়ে আমরা একটা ব্যাটেল করব এবং দেখব কে এই লড়াইয়ে জিততে পারে। তাই বেশি দেরি না করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।